আবারও আমন্ত্রণ ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে ৩৫৪ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। ডিএসসির প্রধান সূচকটি ৪ পয়েন্ট বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং ৪,৮৬৫ পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে। এবং সারাদিন জুড়ে সবচেয়ে বেশি লেনদেন করেছে টেক্সটাইল সেক্টর, ব্যাংক সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তিনটি সেক্টর সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, জনাব মান্নান, আপনি জানেন এক আপসহীন নেত্রীর বিদায় আসলে পুরো দেশ শোকে কাতর, এবং তারপরেও আমাদের জীবনের তাগিদে কিন্তু আমাদের চলতে হবে, চালাতে হবে, সচল রাখতে হবে আমাদের অর্থনীতিও, এবং সেই সাথে আমাদেরও ফিরতে হবে আমাদের নিত্যদিনের কাজে। চলুন আমরা আজকে আমাদের শেয়ার বাজার নিয়ে আলোচনায় ফিরি। এবং প্রথমে আমি জানতে চাইব যে কেমন গেল 2025, প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন কেমন ছিল? অসংখ্য ধন্যবাদ। ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে একজন আপসহীন নেত্রীকে আমরা হারিয়েছি। সারা বছর শেয়ার বাজার যেমনটি খারাপ গেল, বছরের শেষ দিনটিও আসলে একটা খারাপ সংবাদ দিয়ে আমাদের বছরটা শেষ হলো বলে মনে হচ্ছে। পুরো বছরটি শেয়ার বাজারে বিনিয়োগকারী তথা বাজারে যারা স্টেক হোল্ডার, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, স্টক ব্রোকার, স্টক ডিলার, সকলের জন্য এটা খারাপ বছর ছিল। আসলে বছরের সারা বছর জুড়েই মূলত বলা চলে যে ইন্ডেক্সের পতন, কম টার্নওভার, নতুন আইপিও না আসা, একটি হতাশার বছর গেছে সকলের জন্য। জি, আরেকটা বিষয় হচ্ছে যে 2025 সালে শেয়ার বাজারের গতিশীলতা ফেরাতে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটা দুইটা যদি আমি একটু উল্লেখ করি, যে আইপিও এবং মার্জিন লোন নিয়ে বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। তো সেই সংস্কারের জায়গা থেকে কতটুকু সংশোধন হয়েছে, কতটুকু আপনারা আপনাদের প্রত্যাশার জায়গা থেকে পেয়েছেন? না, দেখুন, এবছর তো যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম দায়িত্ব এবং কাজের মধ্যে একটা কাজ ছিল যে তারা আসলে যে শেয়ার বাজারে যে ভেঙে পড়া একটা অবস্থান, সুশাসনের অভাব এবং বাজারের মৌলিক কাঠামো নষ্ট হয়ে যাওয়া, এই জায়গাগুলিকে অ্যাড্রেস করে কিন্তু এই নতুন কমিশন চেষ্টা করেছে বাজারের অনুশাসন ফিরিয়ে আনবার জন্য। বাজারে যে সকল ক্রাইসিস গুলো আছে, মার্চেন্ট ব্যাংকের অব্যবস্থাপনা, মিউচুয়াল ফান্ডগুলোর অব্যবস্থাপনা, মার্জিন রুলসের নিয়ম না মানা, ব্রোকার ডিলার তাদের নিয়ম না মেনে চলা, বাজে আইপিও, সবকিছু মিলে বাজার একটা যে দুরবস্থা ছিল সেটা থেকে কাটিয়ে উঠে বিভিন্ন সংস্কারের প্রস্তাব তাদের ছিল, এবং সারা বছর ধরে তারা সেটা করবার চেষ্টা করেছেন। বছরের শেষাংশে এসে আমরা দেখেছি মিউচুয়াল ফান্ডের বিধিমালা অর্থাৎ গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আমরা দেখেছি মার্জিন রুলস এর আইন কানুনগুলি হয়েছে এবং তার গেজেট হয়েছে, এবং সর্বশেষ আইপিও রুলস এর ব্যাপারে জনমত নিয়ে ইতিমধ্যে কাজ হয়ে এটাও শেষের পর্যায়ে আছে। এই সবগুলো কাজ শেষ হয়ে গেলে আশা করছি যে বাজারে নতুন করে আইপিওর নিয়ম কানুনগুলো তৈরি হলে বাজারে ভালো আইপিও আসবে বলে আশা করছি। মার্জিন রুলের আইনের শাসন সঠিকভাবে কার্যক্রম হবে, সঠিকভাবে বিনিয়োগকারী মার্জিন রুল ব্যবহার করতে পারবেন। যারা মার্চেন্ট ব্যাংক আছে তারা মার্জিন রুল প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকবেন। সর্বোপরি মিউচুয়াল ফান্ড যারা ব্যবস্থাপক ছিলেন তারা যে সমস্ত অন্যায় অনাচার করেছেন সেগুলো থেকে দূরে থেকে সামনের দিনগুলোতে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বান্ধব একটি বাজারে আচরণ করবার চেষ্টা করবেন। তারা তাদের যেসব টাকা বিনিয়োগ করেছেন সেখানে আইনের সঠিকভাবে প্রয়োগ করে তারা তাদের যাদের পিছনে তারা যারা 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 বিনিয়োগকারী তাদেরকে ভালো ডিভিডেন্ড দিতে পারবেন। এই সকল প্রত্যাশাই আসলে বছরটি শেষ হচ্ছে। জি, শেষ করব এবং সবশেষে জানতে চাইবো যে 2026 সালে সামনেই নির্বাচন, এবং সবকিছু মিলিয়ে আপনাদের একটা প্রত্যাশা আছে শেয়ার বাজার নিয়ে, সেই জায়গা থেকে প্রত্যাশা কি করছেন? দেখুন, অনেকগুলো বিষয় এখানে একসাথে চলে এসে 2025 সালে খারাপ বাজার থেকে বাজারকে সামনের দিনে ভালো করবার জন্য যতগুলো কাজ করে দরকার আমি মনে করি কমিশন সবগুলো কাজ করবার চেষ্টা করেছেন। তারা যারা অন্যায় করেছেন তাদেরকে জরিমানা দিয়েছেন। যে সকল কাজগুলো বাকি ছিল, যেটা বলেছে মার্জিন রুল, মিউচুয়াল ফান্ড, আইপিও, বিধিমালা সংস্কার, সবগুলো কাজ তারা করেছেন। ইভেন কমিশনের ভিতরে যে সকল বিশৃঙ্খল কর্মকর্তা কর্মচারী বা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেটাকে তারা দমন করবার চেষ্টা করেছেন। সর্বশেষ আমরা দেখছি রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা উন্নয়ন দেখেছি। সেখানে দেখছি আমরা নির্বাচনের সুবাতাস, আপনারা দেখেছেন তফসিল ঘোষণা করা হয়েছে। ফলে এই সবগুলো একদিকে আইনের অনুশাসনকে ফিরিয়ে আনবার চেষ্টা করা হয়েছে, আরেকদিকে রাজনৈতিক কিছু ভালো পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, সকল প্রার্থী যারা তারা মনোনয়নপত্র কিনেছেন এবং তারা উৎসবমুখর পরিবেশে জমা দিচ্ছেন, ফলে এইগুলো বাজারে একটা ভালো ইঙ্গিত দেয়। এবং বছরের শেষ দিন আপনি দেখেছেন কম টার্নওভার হলেও বাজারে একটা ভালো ভাইব আছে। আশা করছি আগামী বছর 2026 সাল পুঁজিবাজার বান্ধব একটি বাজার হবে। আশা করছি 26 সালে টার্নওভার বাড়বে, সূচকের উত্থান হবে, বিনিয়োগকারী তাদের হারানো মূলধন
অনেকটাই ফিরে পাবেন। জি, আমাদেরও প্রত্যাশা আসলে নতুন বছরটা সুন্দরভাবে আসুক, শেয়ার বাজারেও গতিশীলতা ফিরুক, সেই প্রত্যাশায় বিনিয়োগকারীদের মুখেও বিনিয়োগকারীদের শেয়ার বাজারের জন্য আস্থা ফিরুক। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হবার জন্য। ধন্যবাদ।